আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবলু ইরশাদ রেসিপি অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম। আসলে এক এক সময় এক এক নাম দিতে হচ্ছে, মনে হচ্ছে মানে ঠিকমতো নামটা বিসমিল্লাহ নামটা দেওয়া হয়নি। এখন আমার হাজব্যান্ড মোহাম্মদ ফারুক বাবলু এবং আমি ইশরাত জাহান, এই জন্য আমাদের নামে আমি পেজটা চাই। আর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ আপনাদের মনে আশা পূর্ণ করুক, আপনাদের অসম্ভবকে সম্ভব করে তিনি সবার আল্লাহ যেন আপনাদের সব অসম্ভবকে সম্ভব করে দেন, দোয়া রইল। আমি মুগের ডাল দিয়ে আজকে চাষি চিনি গুঁড়া চালটা ওটা দিয়ে আর কি আমি পোলাও রান্না করবো। তাই চাষি চিনি গুঁড়া চালটা ইদানিং খুব ভালো করেনি, মোটা, আমার কাছে মনে হচ্ছে মোটা, খুব মোটা মনে হয়, একদম আতপ চালের মতো লাগে, বাজে করে ফেলছে। তো আমি জানি না, আর এটা আমি বেশ কিছুদিন যাবত এনেছি, তারপরও মানে এরকম লাগছে। তো পোলাও চালের সেন্ট ঠিকই আছে, কিন্তু সেরকম একটা সুগন্ধ নাই আগে যে সুগন্ধটা ছিল। মুগের ডাল হালকা টেলে নিয়ে যখন সুগন্ধ ছড়িয়েছে তখন মুগের ডালও ভালোভাবে ধুয়েছি, আবার একসাথে ধুচ্ছি। তো 1 মগ চাল নিলাম, ওই যে আমি যে চাটা খাই 4 কাপ, 1 মগ চাল নিয়েছি। আর হচ্ছে এখানে পানি ঢেলে দিচ্ছি, আর খিচুড়ি রান্না করি একসাথে, দেখি পোলাওর মতো করে, এলাচি দারচিনি এলো, লবঙ্গ এগুলো কিছু দেয়নি, শুধু এলাচি দারুচিনি আর হচ্ছে তেজপাতা, আর লবণ, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি রান্না করব আজকে, সাদা এবং খুবই সুস্বাদু। সবসময় মশলাদার জিনিস আপনারা খাবেন না, আর বেশি তেলও খাবেন না। মশলাদার জিনিস এবং বেশি তেল খাওয়া খুব খারাপ জিনিস। আমি এখানে পেঁয়াজ কুচি বেশি করেই ছেড়ে দিচ্ছি এজন্য, আর তেল খুবই কম খাবেন পারলে সবচেয়ে ভালো আর কি। এই যে তাপে ঘোলা আসছে পিছনে, ব্যাক ক্যামেরাটা মানে ভিডিও করছি তো এই জন্য আর কি। আর এ তো দেখেন নড়ে যাচ্ছে, এটা তো আমার ওই যে ইন্ডাকশন ওভেন, এই যে দুটো একসাথে ছড়িয়ে রেখেছি। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে, মানে একটু ব্রাউন পেরেস্তার কাছাকাছি হয়ে আসলে তখন চাল ছেড়ে দিব। চালটাও ভাজা করে নিলে খুবই মজা হয়, আর তখন যে একটা সুগন্ধ বের হয় চাল ভাজার, এই যে চাল যেমন দিচ্ছি, এই সুগন্ধটা কিন্তু খুব স্থায়ী থাকে আর কি। এত ভালো লাগে এই সুগন্ধটা। তো লবণ কিন্তু এখনও দেইনি, লবণ পরে দিব। লবণ প্রথমে দিতে হয় না, লবণ যখন পানির আন্দাজ বুঝে লবণ দিতে হয়। আর আমি এখানে গরম পানি না, ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি, তাতে আমি কিন্তু ইচ্ছা করলে হলুদ মরিচ দিতে পারতাম, দেইনি, আমি কাঁচামরিচ দিয়েছি। সাদা রান্না করব, মুগের ডাল দিয়ে খিচুড়ি, পোলাও চালের খিচুড়ি, এজন্য। আর আমি এটার সাথে একটা ডিম পোস্ট করে নেব একটু পেঁয়াজ দিয়ে, দেখতে পাবেন অনেক সুস্বাদু হয়েছে রান্নাটা, এবং ঝরঝরেই হয়েছে। মানে আর ইলেকট্রিসিটি বারবার চলে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল, বারবার এই যে দেখেন ইলেকট্রিসিটি চলে যায়, বারবার তো এরকম হয়, বা বারবার আমি চুলাটা মুছি, রান্নার সময় আমার মুছতে হয়, কারণ আমার খুব মানে খুঁতখুঁতে লাগে আর কি। যখন নাকি দেখি তেল চিটচিটে হয়ে গেছে, ওগুলো লেগে যায়, ওগুলো সাথে মুছে ফেলতে হয়। ওই চুলাটায় যে পানি পড়ে, বা রুমাল দিয়ে মুছি তো আবার অফ হয়ে যায়, আবার ইলেকট্রিসিটি 2-3 বার চলে গিয়েছে, তাতেও খুব সমস্যা হয়েছে। এই দেখেন মানে খুবই ঝরঝরে সুন্দর, এত ভালো লাগছে আমার কাছে, মানে আর কিন্তু চালটা ভালো হলে আর একটু ভালো হতো, আর একটু মজা পেতাম আর কি। তো এই তো হয়ে গেছে। তা এখন আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগে এভাবে খেতে, এভাবে আমি খাচ্ছি আর কি। মরিচটা ডলে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ হয়েছে, কী যে মজা হয়েছে। সবাই ভালো থাকবেন।